মাদারীপুরের কৃতি সন্তান, জাতীয় সিনেট মেম্বার, আমাদের সকলের পরিচিত রঞ্জিত আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। এই দক্ষিণ বাংলাদেশের সকলের অভিভাবক, যিনি এই ফরিদপুর বিভাগকে বিএনপির ঘাট আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সেলিম রয়েছেন, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন টুঙ্গি বিপ্লবী আহ্বায়ক সালাম খান, সদস্য সচিব রাজু উপস্থিত রয়েছেন। সম্মেলন থেকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে গণরক্ষিকান্ত বল এমপি নির্বাচিত হয়ে আলোচনা করেছি। আমি বেশি কারণ ওই আমরা যে সেই দল যার 31 দফার প্রথম 5টা দফায় আছে রেইনবো নেশন, অর্থ ধর্ম, বর্ণ, গোত্র, জাতি নির্বিশেষে আমরা সকলে সমান। আজকে কোটালীপাড়ায় যারা কোটালীপাড়াকে ভালোবাসে, যারা গোপালগঞ্জকে ভালোবাসে, যারা বাংলাদেশকে ভালোবাসে, তাদের অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে থাকা উচিত, এসএম জিলানির সাথে থাকা উচিত। কোটালীপাড়ায় আজকে যে গণতন্ত্র নিয়ে আমরা কথা বলছি, সেই গণতন্ত্র আমরা এখনো ফেরত পাই নাই। পেয়েছি ভাইরা? অন্য কোন অজুহাত তুলে নির্বাচনকে বিলম্বিত করার সুযোগ দেওয়া যাবে না। এটা অত্যন্ত পরিষ্কার কথা। নির্বাচন বিলম্বিত করলে বাংলাদেশ অস্থিতিশীল হয়। ষড়যন্ত্র যারা করছে, যারা বাংলাদেশের গণঅভ্যুত্থানকে যারা পছন্দ করেননি, যারা শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি হওয়ার বিষয়টাকে যারা সমর্থন করেননি, যাদের এই বাংলাদেশের স্বার্থের হানি ঘটেছে, তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করবে। সুতরাং সেই চক্রান্তকে মোকাবেলা করার ক্ষমতা একটা অনির্বাচিত সরকারের থাকতে পারে না, থাকে না, থাকার কথা না। সেজন্য আমরা চাই যে আমাদের দেশকে আমরা সবাই মিলে আমাদের দেশটাকে আমরা গড়ব, সবাই মিলে আমরা দেশটাকে আমরা হেফাজত করব। জনগণ ভোটের মাধ্যমে যাকে খুশি তাকে নির্বাচিত করবেন এবং তারা নির্বাচিত হবেন। কিন্তু সেখানে একটা কথা আছে, আমাদের দেশে যারা এমপি হন, যারা মন্ত্রী হন, নিজেদেরকে একজন মোগল সম্রাট মনে করেন 5 বছরের জন্য নির্বাচিত হয়ে গেছি, আমি মোগল সম্রাট হয়ে গেলাম, আমি আর জনগণের কাছে যাব না। আমরা সেই সংস্কার চাই যাতে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করার পরে যদি জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে, কোন এমপি যদি দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে, সমাজের বিরুদ্ধে যদি কাজ করে, তাহলে মানুষজন যাতে তাকে আবার ক্ষমতা থেকে নামিয়েও দিতে পারে, সেই ব্যবস্থাটা আমরা চাই। সুতরাং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্র শুধু 5 বছরের জন্য নয়, সারা বছর ধরে গণতন্ত্র চলবে, প্রতিদিন গণতন্ত্র চলবে।